স্লোভাকিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠে নির্ধারিত সময়ের অনেক আগেই নামাতে হয়েছে কম্বাইন হারভেস্টার বা ফসল কাটার যন্ত্র। গত ১৪৫ বছরের ইতিহাসে দেশটিতে এবারই সবচেয়ে শুষ্ক এপ্রিল মাস রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে বার্লি ও মটরশুঁটি দ্রুত পেকে যাওয়ায় জুনের মাঝামাঝি সময়েই ফসল ঘরে তুলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। মার্চের শুরুতেই উচ্চ তাপমাত্রা দেখে আমরা ভালো ফসলের আশা করেছিলাম, কিন্তু এরপর এপ্রিল ও মে মাস জুড়ে তীব্র খরা দেখা দেয়। মাত্র ২০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ায় দুর্বল মাটির ফসলগুলো খুব পাতলা হয়ে গেছে, যার কারণে ফলন অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপিয়ান অঞ্চলের শস্য কাটার তারিখ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ এগিয়ে আসছে। কৃষিবিদরা সতর্ক করেছেন, জুন মাসের শেষ ভাগে উচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, যার ফলে সেচহীন জমির শস্যদানাগুলো সঠিকভাবে পুষ্ট না হয়ে এর গুণগত মান ও ওজন মারাত্মকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। যেসব জমিতে সেচ ব্যবস্থা রয়েছে সেখানে হয়তো তুলনামূলক ভালো ফলন পাওয়া যেতে পারে, কিন্তু সেচহীন ও দুর্বল মাটির ক্ষেত্রে জুনের শেষের উচ্চ তাপমাত্রা শস্যের পরিমাণ দ্রুত কমিয়ে দিতে পারে। দানাগুলো ঠিকমতো গঠিত না হলে সামগ্রিক ফলন বিপর্যয় ঘটতে পারে। এই চরম আবহাওয়ার কারণে স্লোভাকিয়ার কৃষকেরা এখন চাষাবাদের চিরাচরিত নিয়ম বদলে ফেলেছেন। সাধারণ বসন্তকালে যে বার্লি রোপণ করা হতো, খরা থেকে বাঁচতে তা এখন রোপণ করা হচ্ছে শরৎকালে, যাতে শীত ও শরতের আর্দ্রতাকে কাজে লাগানো যায়। দুর্ভাগ্যবশত এই আগাম ফসল কাটার প্রবণতা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এখন সবকিছুই নির্ভর করছে ফসল তোলার সময় আবহাওয়া কেমন থাকবে তার উপর, কারণ অনেক সময় দেখা যায় ঠিক যখনই ফসল কাটা শুরু হয় তখনই আবার বৃষ্টির সংখ্যা তৈরি হতে পারে। গত বছর স্লোভাকিয়ায় রেকর্ড পরিমাণ গম ও শস্য উৎপাদন হলেও ২০২৬ সালের এই নজিরবিহীন খরা ও বৈরী আবহাওয়া সামগ্রিক খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষি বিশেষজ্ঞদের এমন আশঙ্কাই এখন প্রবল হচ্ছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।